আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের মুড়ি কাটা পেঁয়াজের চাষ সম্বন্ধে কিছু তথ্য তুলে ধরব। তার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। চলেন মুড়ি কাটা পেঁয়াজ সম্বন্ধে কিছু তথ্য উপস্থাপনা করি আপনাদের মাঝে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা একটি মুড়ি কাটা পেঁয়াজ ক্ষেত। দেখেন অনেক সুন্দর হয়েছে। এটা একটি নাবি পেঁয়াজ ক্ষেত, কিন্তু দেখেন কত সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন, পেঁয়াজ চাষ করতে হলে প্রথমে আপনাকে এই মুড়ি কাটা পেঁয়াজ চাষ করতে হলে প্রথমে আপনাকে জমিটা খুব সুন্দরভাবে ভালোভাবে চাষ করে নিতে হবে। চাষ করে মুড়ি কাটা পেঁয়াজ চাষ করার আগে প্রথমে আপনাদের যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, প্রথমে আপনাকে জমি নির্বাচন করতে হবে। জমি দোআঁশ এবং এঁটেল দোআঁশ, বেলে দোআঁশ মাটিতে এই পেঁয়াজটা খুব ভালো হয়। এই পেঁয়াজের জন্য একটা জিনিস আপনারা মনে রাখবেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। কখনো পানি যেন জমে থাকে এরকম মাটিতে যেন এই জমিটা পেঁয়াজ লাগালে পেঁয়াজ ভালো হবে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা অবশ্যই সুন্দরভাবে করা লাগবে। জমি নির্বাচনের পরে আপনাকে জমিটা সুন্দরভাবে পাঁচটা থেকে ছটা চাষ দিতে হবে, দিয়ে মাটিটা ঝরঝরে। এবং শেষ চাষে আপনাকে টিএসপি, পটাশ, জিপসাম এগুলা শেষ চাষে আপনাকে দিতে হবে। প্রতি কাঠায় টিএসপি 1 কেজি হারে টিএসপি, 1 কেজি পটাশ, 700 গ্রাম পটাশ দিবেন। আর শতকে আপনার 1 কেজি হারে আপনি জিপসার দেবেন। এই জিপসার আর টিএসপি, পটাশ এবং শতকে 1 কেজি হারে ইউরিয়া দেবেন। 1 কেজি হারে ইউরিয়ার অর্ধেক শেষ চাষের সাথে মিশিয়ে দেবেন এবং অর্ধেক উপরে প্রয়োগ করবেন পরবর্তীতে। এই পেঁয়াজটা চাষ করতে হলে আপনাকে অবশ্যই সময় একটা ব্যাপার আছে। এই পেঁয়াজ বর্ষার শেষ মুখে এই পেঁয়াজটা লাগানো হয়। যদি একটু আগাম লাগাতে পারেন তো ফলন ভালো হয় এবং দামও একটু ভালো পাওয়া যায়। এজন্য চেষ্টা করবেন একটু আগাম লাগানো। বর্ষার শেষের দিকে এই পেঁয়াজটা লাগাতে হবে। মনে রাখবেন, পেঁয়াজ কিন্তু একটা শুকনো ক্ষেত, বেশি পানি সহ্য করে না। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। চাষের ভিতরে সমস্ত সার দিয়ে এবং জৈব সার দিবেন। জৈব সার শতকে আপনার 10 কেজি করে সমস্ত সার মিশিয়ে জমিটাও সুন্দরভাবে চাষ করে তখন আপনার পেঁয়াজটা লাগাতে হবে। মনে রাখবেন, এটা গুটির পেঁয়াজ লাগানো হয়, গুটি লাগানো হয়, এজন্য একে মুড়ি কাটা পেঁয়াজ বলা হয়। এই সে মুড়ি কাটা পেঁয়াজ। গুটি লাগানোর পরে আপনারা দেখবেন জমিতে যদি রস না থাকে তো একটা পানির সেচ দিবেন। পানির সেচ দিলে আপনার সমস্ত পেঁয়াজ করা সব বের হয়ে যাবে। আর না হলে কিন্তু পেঁয়াজ বের হতে একটু লেট করবে বা আশানুরূপ ফল পাবেন না, ফল উৎপাদন হবে না। তো দেখেন, এইসব পদ্ধতি অবলম্বন করে এই পেঁয়াজটা চাষ করা হয়েছে। দেখেন লাগানো হয়েছে, কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এই পেঁয়াজ ক্ষেতটা অনেক সুন্দর আছে। দেখেন এই পেঁয়াজটা তোলার উপযোগী হয়ে গেছে, আর কয়েকদিন পরে তোলা যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর কয়েকদিন পরে পেঁয়াজটা উঠানো হবে। এই পেঁয়াজটা কিন্তু নাবি পেঁয়াজ খুব একটা ভালো হয় না, তারপর যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন, আপনারা সবসময় চেষ্টা করবেন একটু আগাম লাগানো, কারণ মুড়ি কাটা পেঁয়াজ একটু আগাম লাগালে পেঁয়াজের দামটা একটু ভালো পাওয়া যায়। তাই চেষ্টা করবেন আপনারা একটু পেঁয়াজটা একটু আগাম লাগাতে, তাহলে আপনারা একটু দাম ভালো পাবেন। দেখেন কত সুন্দর হয়েছে এই ক্ষেতটা, দেখতে পাচ্ছেন। দেখেন এই পেঁয়াজগুলো কত সুন্দর মোটা হয়েছে, দেখতে পাচ্ছেন। দেখেন কত সুন্দর সাইজ হয়েছে। দেখেন অনেক সুন্দর সাইজ হয়েছে, পেঁয়াজগুলো অনেক মোটা হয়েছে। আর একটা পেঁয়াজ দেখেন, এই যে অনেক সুন্দর একটা সাইজ হয়েছে পেঁয়াজের। দেখেন কত সুন্দর হয়েছে। ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন আমার, এবং নতুন ভিডিও দেওয়ার জন্য যেন
আমি আমি নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে যেন উপহার দিতে পারি, এই বলে আজকের মতন শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক, কৃষক ভাইরা যেন সুস্থ এবং ভালো থাকেন এই আশায় আমি আপনাদের মাঝ থেকে এই এখনকার মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।